এসে গেছে আমের সিজন, তাই আম দিয়ে বানাবো আজকে পুডিং। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, প্যানের ওপরে নিয়ে নিয়েছি আমের পাল্প। এখানে আমি নিয়েছি 3টে আমের পাল্প। পাল্পটাকে গরম করতে চাপিয়ে দেবো। যতক্ষণ গরম হচ্ছে পাল্পটা, আমি ততক্ষণ এর বেস যেটা হবে সেটা রেডি করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এই পুডিংয়ে কিন্তু আমি কোনো আগার আগার পাউডার বা কোনো ডিম কিছু দিচ্ছি না। এখানে আমি দেব বেস হিসেবে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে নর্মাল রুম টেম্পারেচারের দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে আলাদা করে রেখে দেবো। এটাকে গরম দুধের সঙ্গে কিন্তু মেশানো যাবে না। এদিকে আমটাতে দেখুন আমের পাল্পে হালকা হালকা বয়েল আসা শুরু হয়ে গেছে। এবারে পুরোপুরি আমটা বয়েল হয়ে গেলে, এই যে দেখুন পুরোপুরি বয়েল হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে দুধ আর কাস্টার্ড পাউডারের যে মিক্সচারটা ছিল সেটা অল্প অল্প করে আমের পাল্পের মধ্যে মিক্স করে নেব। গ্যাস জ্বালানো থাকলে কিন্তু এটাতে লাম্প পড়ে যাওয়ার ভয় থাকে, তাই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পুরো কাস্টার্ডের মিশ্রণটাকে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিয়ে তারপর আমি গ্যাসটাকে অন করব। এই যে দেখুন এইভাবে পুরো পাল্পের ভেতরে মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেল। এবারে গ্যাসটাকে আমি অন করে দিয়েছি, দিয়ে কনস্ট্যান্টলি হাতটাকে কিন্তু নাড়তে হবে। একটু হাত নাড়ানো বন্ধ করা যাবে না। যদি হাত নাড়ানো আমি বন্ধ করে দিই তাহলে কিন্তু লাম্প হয়ে যাবে। আচ্ছা দেখুন আস্তে আস্তে কিন্তু ঠিক হওয়া এটা শুরু হয়ে গেছে। আমি বুঝবো কী করে যে আমার পুডিংটা রেডি হয়ে গেছে মিক্সচারটা? যে এইভাবে যখন কড়ার গাগুলো ছেড়ে যাবে আর ব্লক হিসেবে যখন পড়তে থাকবে, তখন জানবো যে আমাদের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমার মিক্সচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। প্যানের তলাগুলো একদম ছেড়ে যাচ্ছে আর ব্লক হয়েও পড়ছে। তাই গ্যাসটাকে এবারে বন্ধ করে দেবো। দিয়ে একটা লেবুর স্লাইস আমি এতে নিংড়ে দেব। দিয়ে ভালো করে লেবুর রসটাকে মিশিয়ে দেব মিক্সচারের মধ্যে। দিয়ে এবারে নিয়ে নেব একটা পুডিং মোল্ড। আচ্ছা, পুডিং মোল্ডে কিন্তু সর্ষের তেল বা কোনো যেটাতে স্মেল আছে সেই তেল দেওয়া যাবে না। যেটাতে কোনো স্মেল নেই, যেমন সাদা তেল, সেটা দিতে পারেন। দিয়ে ভালো করে আমি গ্রিস করে নেব মোল্ডের গাটাকে। তখন পরে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে ছেড়ে আসবে। দিয়ে পুডিংয়ের মিক্সচারটা দিয়ে দেব আমি মোল্ডের ভেতরে। ভালো করে ইভেনলি কিন্তু পুডিংয়ের মিক্সচারটা দিতে হবে। এই যে দেখুন ভালো করে ইভেন করে দিতে হবে, যাতে সব দিকটা সমানভাবে পুডিংয়ের মিক্সচারটা যায়। এই যে দিয়ে এবারে 2-3 ঘন্টা আমাকে এটাই রুম টেম্পারেচারে রেখে দিতে হবে, একদম ঠান্ডা করার জন্য। দিয়ে 6-7 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এই যে দেখুন 6-7 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাতে আমার পুডিংটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে করে গাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবারে পুডিংটাকে আমি মোল্ড থেকে বার করে নেব প্লেটের মধ্যে দিয়ে। এই যে দেখুন আমার তাহলে ম্যাঙ্গো পুডিং একেবারে আমার রেডি হয়ে গেছে। এবারে আপনারা যেরকম ইচ্ছা ডেকোরেট করে এটাকে সার্ভ করতে পারেন। আমি আমের স্লাইস দিয়ে ডেকোরেট করেছি। আপনারা যদি চান ক্রিম দিয়েও করতে পারেন, ফ্রেশ ক্রিম দিয়ে, বা আমি ওপরে একটু কনডেন্সড মিল্ক দিয়েছিলাম, তাহলে আমি আম আর কনডেন্সড মিল্ক দিয়ে এটাকে সার্ভ করব। আপনারা যদি চান ফ্রেশ ক্রিম বা অন্যান্য কোনো ফ্রুটস দিয়ে, ফ্রেশ ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেট করে সার্ভ করতে পারেন। এতে আমি কোনো আগার আগার পাউডার বা ডিম কিছুই দিইনি, তা সত্ত্বেও দেখুন কীরকম একটা ফ্লাফি ভাব এসছে। চলুন কেটে তাহলে দেখা যাক কেমন হয়েছে ভেতরে। আপনারাও রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, করে জানান আমাকে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।